পশ্চিমবঙ্গে বর্তমানে যারা টিচিং প্রফেশনের জন্য প্রিপারেশন করছো স্কুলের চাকরির জন্য, তাদের জন্য বর্তমানে দুটো বড় সুযোগ সামনে রয়েছে। সেটা হলো আপার প্রাইমারি টেট, আর একটা হলো SLST 3 বা স্কুল সার্ভিস কমিশন, যেটা নেক্সট 3 যেটা। তো এখন স্টুডেন্টদের মধ্যে প্রশ্ন হচ্ছে যে স্যার, আমি কি বর্তমানে আপার প্রাইমারি টেটটাকে ফোকাস করে পড়াশোনা করব, নাকি স্কুল সার্ভিস কমিশনের জন্য প্রিপারেশন করব? তো কোনটাকে আগে গুরুত্ব দেবো, কোনটাকে পরে গুরুত্ব দেবো, কোন পরীক্ষাটা আগে হতে পারে, কোনটা পরে হতে পারে, এই যে কনফিউশন তোমাদের মধ্যে রয়েছে, আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি এই বিষয়গুলো প্রত্যেকটাকে ক্লিয়ার করে দেবো যে SLST 3 কবে হতে পারে, আপার প্রাইমারি টেট কবে হতে পারে, কোনটার প্রিপারেশন তুমি আগে নেবে, কোনটার প্রিপারেশন পরে নেবে, বা কিভাবে প্রিপারেশনটা করলে দুটো পরীক্ষাই একসাথে তোমার হয়ে যেতে পারে। তো আজকের এই ভিডিওটা স্কিপ না করে, যদি তোমার মনে হয় যে তুমি টিচিং প্রফেশনে যেতে চাও এবং স্কুলের যে সমস্ত চাকরিগুলো সামনে আসছে সেগুলোই তুমি সিলেক্ট হতে চাও, তাহলে ভিডিওটা পুরোটা তোমাকে দেখতে হবে। তো সবাইকে ওয়েলকাম জানাই আমার ইউটিউব চ্যানেল সৌভিক পাল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি হলাম তোমাদের সৌভিক স্যার। তোমাদেরকে বলে রাখি, যদি তোমরা SLST রিলেটেড বা স্কুল চাকরি রিলেটেড যে কোনো ধরনের আপডেট পেতে চাও, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তুমি চলে যাও, দেখতে পাবে আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল রয়েছে তার লিঙ্ক পেয়ে যাবে। সেই টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে অবশ্যই জয়েন করে যাও, কারণ সেখানে তুমি বিভিন্ন ধরনের আপডেটগুলো পেয়ে যাবে। এবং তোমার যদি সাবজেক্ট SLST তে জিওগ্রাফি হয়ে থাকে, তাহলে আমাকে SLST জিওগ্রাফি লিখে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। আমাদের যে SLST হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই গ্রুপে তোমাকে আমি কানেক্ট করিয়ে দেবো, যেখানে বিভিন্ন ধরনের আপডেট কখন কি আসছে সবকিছু তুমি পেতে পারবে। তো সবাইকে ওয়েলকাম জানাই আমার চ্যানেলে। তো মেন যে সমস্যাটা তোমাদের রয়েছে সেটা কি, সেটা হচ্ছে যে আপার প্রাইমারি টেট কবে আসতে পারে, SLST কবে আসতে পারে। তো তোমরা সবাই জানো আপার প্রাইমারি টেট যেটা হয় সেটা হচ্ছে 8 লেভেল পর্যন্ত যে পরীক্ষা, মানে স্কুলে ক্লাস 8 পর্যন্ত হয়, এবং SLST দুটো হয়, একটা 9-10 পর্যন্ত, একটা হচ্ছে 11-12 পর্যন্ত। তো যারা তোমরা আপার প্রাইমারি টেটের জন্য প্রিপারেশন করছো, সাথে সাথে SLSTটার জন্য প্রিপারেশন করতে চাইছো, তাদের জন্য আমি একটা কথা বলে রাখি যে তুমি আপার প্রাইমারি টেটে তোমার যে সিলেবাসটা রয়েছে সেখানে যদি তুমি দেখো, চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি, CDP, বেঙ্গলি, ইংলিশ, এগুলো কমন পেপার। এবার যারা সোশ্যাল সায়েন্স তাদের জন্য কিছু পেপার, যারা সায়েন্স তাদের জন্য কিছু পেপার। এটা হচ্ছে তোমার আপার প্রাইমারি টেটের সিলেবাস। আর যদি SLST বা স্কুল সার্ভিস কমিশনের দিকে যদি যাই, তাহলে সেখানে তুমি দেখবে তোমার যে নিজের সাবজেক্ট, সেটা তোমার হিস্ট্রি হতে পারে, জিওগ্রাফি হতে পারে, বেঙ্গলি হতে পারে, যে কোনো সাবজেক্ট, সেই সাবজেক্টের উপর তোমার একটা ডেপথে নলেজ থাকতে হবে, কারণ ওটা শুধু সাবজেক্টের উপর বেস করেই কিন্তু পরীক্ষাটা হয়। তাহলে এই মুহূর্তে প্রিপারেশনটা কিভাবে নেওয়া যেতে পারে? দেখো, আমি তোমাকে বলছি যে SLST এবং আপার প্রাইমারি টেটের যে নোটিফিকেশন বা গেজেট, কোনটা আগে আসবে কোনটা পরে আসবে সেটা এই মুহূর্তে বলা না গেল একটা অনুমান করা যেতে পারে আগামী 6 জুনের মধ্যে মোটামুটি তুমি SLST 3 এর যে কোনো একটা আপডেট কিন্তু পেয়ে যাবে। এবং তার সাথে সাথে আপার প্রাইমারি টেটের কিন্তু তুমি মোটামুটি একটা গেজেট বা কোন ডেটে কি হতে পারে তার নোটিফিকেশন তুমি পাবে। তার মানে এইটা তোমার কাছে পরিষ্কার যে আপার প্রাইমারি টেটটা আগে হওয়ার চান্স রয়েছে, দেন SLSTটা তারপরে পরে, মানে নভেম্বর, ডিসেম্বর বা জানুয়ারি মাসের মধ্যে SLST 3 কিন্তু হওয়ার চান্সেস পুরো রয়েছে। তাহলে তোমাকে এখন কি করতে হবে? তোমাকে এখন তাহলে অবশ্যই এমন একটা প্রিপারেশন স্ট্র্যাটেজি বানাতে হবে যেখানে কিনা তোমার SLSTটাও কভার হয়, তার সাথে সাথে আপার প্রাইমারি টেটটাও কভার হয়। তাহলে তুমি কি করবে, আপার প্রাইমারি টেটের যে সিলেবাস, চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি, বেঙ্গলি, ইংলিশ, তার সাথে তোমার যদি সোশ্যাল সায়েন্স হয় সোশ্যাল সায়েন্সের সাবজেক্ট, সায়েন্স হলে সায়েন্সের সাবজেক্ট, সেটার সাথে সাথে অল্প অল্প করে তোমার যে নিজের যে সাবজেক্ট যেটা নিয়ে তুমি SLST দিতে চাও, সেই সাবজেক্টটাকেও একটু একটু করে তোমাকে রেডি করতে হবে, যাতে করে আপার প্রাইমারি টেট পরীক্ষাটা হয়ে যাবার পরপরই যদি SLST পরীক্ষা চলে আসে, তোমার যাতে ধীরে ধীরে সেই জিনিসটা আস্তে আস্তে রেডি হতে পারে। মানে আমি তোমাকে এখন বলবো, তুমি একটা কম্বাইন্ড অ্যাপ্রোচ নিয়ে চলো, যেখানে আপার প্রাইমারি টেটের সিলেবাসটাও কভার হবে, তার সাথে সাথে SLSTর যে সিলেবাসটা রয়েছে সেটাও ধীরে ধীরে তোমার এগোতে থাকবে। কারণ তোমরা জানো আপার প্রাইমারি টেটে প্রায় 20,000-এরও প্লাস ভ্যাকেন্সি কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তার মানে আপার প্রাইমারি টেটের কিন্তু একটা হিউজ ভ্যাকেন্সি রয়েছে। SLSTর কত ভ্যাকেন্সি রয়েছে, কবে কি আসবে, সেটা 6 জুনের মধ্যে তোমরা জানতে পেরে যাবে। তো এই মুহূর্তে তোমাদের কাছে বেস্ট স্টাডি প্ল্যান যেটা হতে পারে, সেটা আপার প্রাইমারি টেট এবং SLST দুটোকে মিলিয়ে একসাথে প্রিপারেশন করা, কম্বাইন্ড ভাবে প্রিপারেশন করা। কারণ এই মুহূর্তে যারা শিক্ষক হওয়ার জন্য স্বপ্ন দেখছো, তাদের কাছে একটা যে কোনো পরীক্ষাই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ পরীক্ষা। কারণ আপার প্রাইমারি টেট, SLST কোনোটাকে কিন্তু ছাড়া যাবে না।
আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, যারা আপার প্রাইমারি টেটের জন্য তোমরা প্রশ্ন করছিলে যে যাদের বিএড বা ডিএলএড চলছে তারা কি আপার প্রাইমারির জন্য অ্যাপ্লাই করতে পারবে, অবশ্যই তোমাদেরকে বলে রাখি যে যারা বিএড ডিএলএড চলছে তারাও কিন্তু তোমরা আপার প্রাইমারি টেটের জন্য অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তার সাথে সাথে এসএলএসটি তো অবশ্যই বিএড, সেখানে ডিএলএড এর ব্যাপার নেই, সেখানে বিএড লাগে। তো এসএলএসটির ক্ষেত্রে কিন্তু তোমাকে বিএডটা কমপ্লিট হতে হবে, তবেই গিয়ে তুমি এসএলএসটির জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো আজকের এই ভিডিওতে মোটামুটি তাহলে তুমি বুঝলে যে কিভাবে প্রিপারেশনটা করা উচিত। একদিকে যাতে তুমি দিনটাকে এমনভাবে ভাগ করে নাও যে দিনের কিছুটা অংশ আপার প্রাইমারি টেটের জন্য পড়াশোনা করো, কিছুটা অংশ এসএলএসটির জন্য পড়াশোনা করো। দিনের পুরো দিনটাকে তুমি কি করবে, যতটা তুমি পড়াশোনা করো, 6 ঘন্টা পড়াশোনা করো, 3 ঘন্টা আপার প্রাইমারি, 3 ঘন্টা হচ্ছে এসএলএসটি। তাহলে এইভাবে তুমি যদি পড়তে থাকো তাহলে যে কোনো পরীক্ষায় যখন আসবে তোমার কিন্তু সেটার জন্য রেডি হবে। আর যদি তুমি মনে করো আপার প্রাইমারি টেট আগে হবে, আমি পড়তে থাকি, তাহলে আপার প্রাইমারি টেট পরীক্ষা হওয়ার সাথে সাথেই ধরো 1 মাসের মধ্যে যদি এসএলএসটি হয় তখন কিন্তু তুমি নিজেকে রেডি করে উঠতে পারবে না। সেই জন্য বেস্ট অপশন হচ্ছে একসাথে কম্বাইন্ড অ্যাপ্রোচ মিলিয়ে তুমি কিন্তু প্রিপারেশন করতে পারো, যেটা তোমার জন্য কিন্তু একটা বেস্ট স্ট্র্যাটেজি হতে পারে। আর যদি তোমার সাবজেক্ট এসএলএসটি জিওগ্রাফি হয়ে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে এসএলএসটি জিওগ্রাফি বলে তোমার নাম লিখে দেবে, আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাকে কানেক্ট করে দেবো। এবং তোমার যদি এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে, কারণ এই চ্যানেলে তুমি এসএলএসটি রিলেটেড যে কোনো ধরনের আপডেট তুমি কিন্তু পেয়ে যাবে। এবং তার সাথে সাথে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে জুড়ে থাকবে। এবং তোমাদের কোনো রকম কোনো মন্তব্য থাকলে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে, এবং আমি সেই ভিডিওর কমেন্ট সেকশনে কোনো কমেন্ট যদি তোমাদের থাকে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেবো। এবং এই ভিডিওটা শেয়ার করে দাও, এরকম প্রচুর স্টুডেন্টরা রয়েছে তাদের সাথে যারা কিনা এই মুহূর্তে এসএলএসটি ডাব্লিউবি টেট কোনটা কি পড়বে, মানে আপার প্রাইমারি টেট কোনটা আগে কোনটা পরে পড়বে সেই নিয়ে কনফিউশন রয়েছে। এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি আশা করলাম তাদের এই কনফিউশনটা কিন্তু দূর হয়ে যাবে, কারণ এক সময় একসাথে তোমাকে দুটো প্রিপারেশনকে নিয়ে চলতে হবে, কোনোটাকে ছাড়া যাবে না। কারণ অনেক বছর পর তোমরা কিন্তু টিচিং প্রফেশনে যারা রয়েছো এই ধরনের একটা ভালো সুযোগ পেতে চলেছো। এই সুযোগের মধ্যে একটা সুযোগকেও কিন্তু কোনোভাবে মিস করা যাবে না। ঠিক আছে, তাই তোমাদেরকে বলবো যাদের বিএড করা আছে তারা আপার প্রাইমারি টেটও সুবিধা পাচ্ছ, প্লাস এসএলএসটি সুবিধা পাচ্ছ। যারা ডিএলএড করা আছে তারা শুধু আপার প্রাইমারি টেটেরই সুবিধা পাবে, বিএড যেহেতু নেই সেই জন্য তুমি এসএলএসটির দিকে পারবে না। তাই যাদের বিএড করা আছে তারা অবশ্যই দুটোকে কম্বাইন করে প্রিপারেশন কিন্তু করো, এবং এটাই তোমাদের জন্য বেস্ট হবে। এবং আরো একটা সমাধান বলে দিলাম, যাদের বিএড ডিএলএড চলছে তারাও কিন্তু আপার প্রাইমারি টেটের ফর্ম ফিল আপ করতে পারবে, এই নিয়ে কোনো সমস্যা নেই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং চ্যানেলের সাথে কানেক্টেড থাকো। কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে জানিয়ে যাবে। সবাই ভালো থাকো, থ্যাংক ইউ সবাইকে।